আপনারা দেখবেন এই সমাজের মাদকাসক্ত লোকেরাই সমাজের সবচেয়ে বড় বড় অপরাধী হয়। দেখবেন মাদকাসক্ত লোকেরা স্ত্রী নির্যাতনকারী হয়, এরা বউ পিটায়। যখন মাদক সেবনের জন্য তার কাছে পয়সা থাকে না, তার বউকে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা, আমার জন্য পয়সা নিয়ে আমি মাদক সেবন করব। বউ তার কথা না শুনলে বউ পিটায়। এজন্যই বলেছি মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায়। মাদকাসক্ত লোকদের পকেটে যখন টাকা থাকে না, বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে কিংবা এলাকায় দিনে দুপুরে এরা চুরি ডাকাতি ছিনতাই করে। এই জন্য মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, মাদকাসক্ত লোকেরা খুনিও হয়। মাদকাসক্ত ছেলে মেয়েকে যদি তার মা বাবা কোনো কারণে মাদক থেকে বিরত রাখতে চায় কিংবা কোনো বিষয় যদি বুঝাতেও চায়, বুঝে না, মা বাপকে জবাই করে খুন করতে দ্বিধা করে না। ওই যে আপনারা ভুলে গিয়েছেন কিনা জানি না, যার জ্বলন্ত বাস্তব প্রমাণ হলো আমার দেশের পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী। মাদকাসক্ত ছেলে মেয়েরা খুনিও হয়, লম্পট হয়, বদমাশ হয়। এই জন্য মাদককে আল্লাহ হারাম করে দিয়েছেন। যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এটা বর্ডার সাইড, বর্ডার দিয়ে মাদকের চোরাচালান আসতে পারে, মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে স্কুলে কলেজে বাঁশতলা বাঁশঝাড়ের চিপায় চাপায় কিংবা ধান ক্ষেতের চিপায় চাপায় গ্রামে গঞ্জে এখন গাঁজা রাখরা, মাদকের রাখরা বসে যায়। খবরদার, মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক যারা সেবন করে এদের শারীরিক ক্ষতি আছে, এদের হজম শক্তি নষ্ট হয়ে যায়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, বড় বড় রোগ হতে পারে। আল্লাহর আইনে সে অপরাধ করে কবিরা গুনাহে লিপ্ত হলো, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মাদক থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? ভালো করে শুনেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 10 ব্যক্তি শুনেন তো তারা কারা কারা? 1 নম্বরে আসিরাহ, যারা মাদক উৎপাদন করে, প্রডিউস করে, এদের উপর লানত। 2 নম্বরে মুহতাসিরাহ, যারা মাদকের পরামর্শ দেয়, আদেশ দেয়। আমার দেশে অনেকে আছে মাদকের পরামর্শদাতা, মাদকের আদেশদাতা। এরা দেখা যায় উপরে উপরে ভালো মানুষের সুরত ধারণ করে, দিনের বেলা এরা মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে, রাতের বেলা আবার মাদকের যারা চোরাচালান করে তাদের কাছ থেকে গিয়ে পয়সার ভাগ নিয়ে তাদের কাতারেও তারা থাকে। কথা বুঝতেছেন? 3 নম্বর ওয়াশারিবাহা, যারা মাদক সেবন করে। 4 নম্বর ওয়াহামিলাহা, যারা মাদক ক্যারি করে। 5 নম্বর ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে ব্যক্তি মাদক ক্যারি করে কোন অঞ্চলের দিকে নিয়ে যায়। এরপরে 6 নম্বর ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি কাউকে মাদক সার্ভ করে। আমাদের এই সিলেট সুনামগঞ্জের অনেক মানুষ ইউরোপ আমেরিকার বহু দেশে থাকে, রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি কোনো ক্লায়েন্ট বা গেস্টকে মাদক দেওয়া লাগে, সেই চাকরি করো আপনার জন্য হারাম। কারণ যে ব্যক্তি মাদক সেবন করে, মাদক যে ব্যক্তি পরিবেশন করে, তার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 7 নম্বর ওয়াবাইআহা, যে ব্যক্তি মাদক বিক্রি করে। এরপরে 8 নম্বর ওয়াআকিল তামানিহা, মাদকের জন্য যারা মূল্য বা বিনিময় গ্রহণ করে। আমার দেশের পুলিশ বা প্রশাসনের অনেককে দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য, তারা ভূমিকাও রাখেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় পুলিশের ভেতরেও কিছু খারাপ পুলিশ আছে, তারাও মাদকের চোরাচালান আউট করে দিয়ে তারাও ভাগ নেয়। এর প্রমাণ আমার কাছে আছে গো ভাই, টেকনাফের ওসি প্রদীপ। ঠিক। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, যার জন্য মাদক কেনা হয়। 10 নম্বর ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য কেনা হয় এবং যে ব্যক্তি কিনে। এই যে 10 শ্রেণীর কথা বললাম মাদকের সাথে সম্পৃক্ত, এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। তাহলে মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, এটা কবিরা গুনাহ। 7 নাম্বার হলো জুয়া। এখন এই জুয়া আমার সমাজে আছে না নাই? কত বেশি আছে দেখেন। এটা চাচারা বুঝবেন না, যুবক ছেলেরা, জেনজির ছেলে মেয়েরা বুঝবে। এখন আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় এখন দুয়ারা বাজারে। বিপিএল খেলা হয় ঢাকায় কিংবা সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে।
জুয়ার বাজি হয় বাংলা বাজারে। এখন জুয়া ঢুকে গিয়েছে পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন অনলাইন অনেক গেমস আছে, অনলাইনে এখন অনেকে জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। খবরদার, জুয়া খেলা হলো মারাত্মক কবিরা গুনাহ। এই জুয়ার সাথে যে ব্যক্তি সম্পৃক্ত হবে কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে জাহান্নামী হবে। এই জন্য এই জুয়া নামক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? একটা সাজদা সে দেয় নাই, মাত্র একটা। আল্লাহ বলেছিলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও, সবাই সাজদা দিল, শুধু একজন দিল না। যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস। একটি সাজদা দিল না, তার কারণে তার 5টা ক্ষতি হলো। নাম্বার 1, আবা, সে অস্বীকার করে আল্লাহর অবাধ্য হলো। 2 নাম্বার, ওয়াস্তাকবারা, সে অহংকারী হলো। 3 নাম্বার, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফির হয়ে গেল। 4 নাম্বার, আল্লাহ বললেন তুই আর জান্নাতে থাকতে পারবি না। আমাকে যে, আমার হুকুম যে মানে না, সে আমার জান্নাতে থাকতে পারে না। ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, কারণ ফাইন্নাকা রাজিম, তুই আজ থেকে বিতাড়িত। ইবলিসের 4 নাম্বার ক্ষতি হলো, সাজদা না দিয়ে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। 5 নাম্বার যে ক্ষতি হলো, আল্লাহর লানত, আল্লাহর তরফ থেকে অভিশাপ পেয়ে অভিশপ্ত হয়ে গেল। এক সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 অবাধ্য, 2 অহংকারী, 3 কাফির, 4 হলো জান্নাত থেকে বিতাড়িত, 5 সে হলো অভিশপ্ত। সে মাত্র সাজদা দেয় নাই একটা, তার ক্ষতি যদি হয় 5টা। আমাদের 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ হিসাব করে দেখেন সাজদা কয়টা? ফজরে হলো, শুধু যদি ফরজের আমি হিসাব করি, শুধু ফরজ হিসাব করলে সম্ভবত 34টা হবে। ফজরের নামাজে হলো 4টা, আমি শুধু ফরজ হিসাব করছি, অন্তত ফরজ গুলো 4। আসরে আবার জোহরে হলো 8, 4 আর 8 হইলো 12। আবার আসরে হলো 8, 20। মাগরিবে হলো 6, আবার হলো 26। এশায় হলো আরো 8, 34। আমি যদি শুধু ফরজ নামাজ হিসেব করি, প্রতিদিন আপনাকে সাজদা দিতে হবে আল্লাহকে মোট কয়টা? একজনও এখন চুপ থাকবেন না, হিসাব হচ্ছে, বলেন কয়টা? আরো জোরে বলেন, 5 থেকে বলেন কয়টা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে আছে। আর এইদিকে ফজর আলীর ফজর নাই, জোহর আলীর জোহর নাই, ইমান আলীর নামাজ না পড়ে ইমান নাই। আপনাদের দোয়ারা বাজারের ফজর আলী, জোহর আলী আর ইমান আলী বছরের পর বছর নামাজ পড়ে না, জান্নাতের আশা করে বসে আছে। যার জীবনে নামাজ নাই, তার মধ্যে ইমানই নাই। কি নাই? লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে দিন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজ হলো এমন একটা ইবাদত, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি যেন আল্লাহর দ্বীনকে কায়েম করলো। আল্লাহু আকবার। এটি এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তির জীবনে নামাজ নাই তার ঈমান নাই, আর সে দাবি করে আছে হুজুর আমার ঈমান আছে, কারণ আমার নামই তো ঈমান আলী। দুঃখের ব্যাপার হলো আমার দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলী কোনোদিনও ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহর আলী জোহর পড়ে না, জোহরের সময় তামাশা করে। বাবা নাম রেখেছে রমজান আলী, এই রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। বাবা নাম রেখেছে ঈমান আলী, ঈমান আলীর জীবনের দিকে তাকালে দেখবেন শুধু বেঈমানি আর বেঈমানি। এই রকম করে আমাদের সমাজে
সমাজে অনেকের নাম আছে আব্দুল মোমেন, নাম হলো আব্দুল মোমেন, কিন্তু তার জীবনে মুমিনের কোনো আলামত পাওয়া যায় না। এই রকম করে যারা মুসলমানিত্বের পরিচয় ধারণ করে নামাজ আদায় করে না, আইডি কার্ডে তার নাম মুসলমান থাকলেও আল্লাহর খাতায় বেনামাজির নাম মুসলমান হিসাবে থাকবে না। আমি আসার আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে লামাকাজি ব্রিজে, আমাদের গাড়ির সামনে একদম ড্রাম ট্রাক মাথার উপরে উঠছে, থেতলে গেছে মাথা। ও মোটরসাইকেল, কেউ আসছেন নাকি? কেউ সিলেট থেকে? আপনি আসছেন না? দেখে আসছেন? আমাদের গাড়ির সামনে হয়েছে এটা, মোটরসাইকেলটা আমাদের সামনে ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের চোখের সামনে হয়ে গেল। মোটরসাইকেল দেখলাম অনেকে চালায় আসছেন। 5 তারিখের পর থেকে আপনার আবার বেশি স্বাধীনতা পেয়ে গেছে। মোটরসাইকেল এখন বাস, প্রাইভেট কার ওভারটেক করতে চায়। কি বলবেন দেখুন তো? গাড়ি যারা চালাবেন ডিজে স্টাইলে চালাইয়েন না, কিছুক্ষণ ডানে কাইত কিছুক্ষণ বামে কাইত, এরকম চালাই কি চালায় না? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, ভাইয়েরা মোটরসাইকেল চালানোতে সাবধান থাকবেন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক। বেঁচে থাকলে প্রতিবন্ধী, আর মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, অঙ্গ প্রত্যঙ্গ সব এক এক দিকে ছুটে যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, কোথাও যদি একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুক 4-5 জনের মাথা থেতলে যায়, ডিএনএ পরীক্ষা ছাড়া, সাথে সাথে কি মাথা ছাড়া এই দেহ দেখে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়? যদি বলেন পাওয়া যায়। মাথা হলো একজন ব্যক্তিকে চেনার, মাথার মধ্যে ফেস আছে, এটা দেখলে চেনা যায় অমুক, না দেখলে বোঝা যায় না। এই শরীর 3.5 হাত, এই 3.5 হাত শরীরের পরিচিতি হাত পা দিয়ে পাওয়া যায় না। মূল পরিচিতি পাওয়া যায় কি দিয়ে? ইসলাম। এটাকে যদি আপনি ইসলামকে একটা পূর্ণাঙ্গ ইমারত ধরেন, এই ইমারতের উঁচুতে মগজে মাথায় যেটা আছে সেটা হলো আসসালাত। আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা। যেমনি 3.5 হাত বডির মাথা হলো মূল, মাথা ছাড়া কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের ইবাদতের মগজ এই নামাজ বাদ দিয়ে কোন ব্যক্তি নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে কশিনকালেও পরিচয় দিতে পারবে না। এই নামাজ কিভাবে যাচ্ছে? আমার জাতীয় কবি বলেছেন, জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি। এর কারণ তিনি এত চমৎকার চমৎকার লেখনী আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই ব্যক্তির জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দ্বীনের প্রতি ভালোবাসার কারণে তার কবরের আযাব মাফ করে দেন। কি সুন্দর লিখেছেন! এ যেন আমাদের সমাজের প্রাত্যহিক চিত্র তার লেখায় ফুটে উঠেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। কি সুন্দর কথা বলেছেন! এভাবেই তো ঘুমাইয়া ফজর যাচ্ছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, একদিন বাড়িওয়ালা
যুবক ভাইয়েরা নামাজে যান না এখন আপনারা। এই যৌবনকাল হলো আল্লাহকে বেশি বেশি সাজদা দেওয়ার সময়, কারণ বুড়া কালে শরীর এমন পর্যায়ে চলে যেতে পারে, আফসোস করবেন চেয়ারে বসে বসে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়া লাগতে পারে, রুকুও দিতে পারবেন না, সাজদাও দিতে পারবেন না। মন চাইবে আরে যদি 30 বছর 25 বছরের জীবনে আবার ব্যাক করতে পারতাম, সাজদা দিতাম। এজন্য তো যৌবনকালের ইবাদত দামি। যারা যৌবনে এখন নামাজ আদায় করছে তারা কত সৌভাগ্যবান। হাসরের মাঠে আল্লাহ বলবেন বক্তারপুর, নয়াগাঁও, বাংলা বাজার, দোয়ারা বাজারের যুবক ছেলেরা কোথায়, যাদের বয়স 25, 26, 30 বছর ছিল। ফেরেশতা বলবে আল্লাহ এদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব বুঝো না? আজ হাসরের ময়দান, সূর্য মানুষের মাথার নিকটে, পায়ের তলা তামা হয়ে গিয়েছে, এখানে কোনো গাছপালা নাই। আমার যৌবন বয়সে ইবাদত করা বান্দাদের জন্য কষ্ট না হয়, ডেকে আনো যৌবনের ইবাদত করা বান্দাদেরকে আমার আরশের ছায়ার নিচে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার এই দোয়ারা বাজার, বাংলা বাজারের যুবক ভাইরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কিনা? আজান হলে কোথায় যাব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আজান হলেই আমরা যাব কোথায়? জোরে বলেন, আজান হলেই যাব কোথায়? ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো ওয়াজ শোনা, নফল নামাজ আদায় করা। মনে রাখতে হবে সবচাইতে বড় ইবাদত নামাজ। আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনার ইসলামী আন্দোলন, আপনার ত্যাগ, আপনার কুরবানি সব বাতিল হয়ে যাবে যদি জীবনে নামাজের 5 ওয়াক্ত জামাতের প্র্যাকটিস না থাকে। নামাজ তরক করা এটা মারাত্মক কবিরা গুনাহ। নামাজ তরক করা কি গুনাহ? যদি জিজ্ঞেস করি আপনারা কি জানতে চাই কিন্তু নামাজে দিতে চায় না, কি জাতির ইমান? ইমান আলী। চিন্তা করেছেন যে ইমান, এই ইমান আলীকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, ইমান আলীর এই ইমান তারে জান্নাতের দ্বারে কাছে আনতে পারবে না। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান, জান্নাত আল্লাহ আপনাদের জন্যই বানিয়েছেন। এজন্য আল্লাহ কি করেন? প্রতিটা নামাজের আগে আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ডাকান, আর আজানের সুরটাও কত মধুর। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আল্লাহ ডাকতেছেন আপনাকে। ওই যে জাতীয় কবিও তো লিখেছেন যে আজানটা খুব ভালো লাগে আমার। এখন তো যুবকরা গান বাজনা শুনে, আর জাতীয় কবি আজান শুনে আজানের প্রেমে পড়েছে। তারপরে কি বলেছেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আল্লাহু আকবার। যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। মসজিদের পাশে তার কবর আছে না নাই? আজান দিয়ে আল্লাহ আপনাদেরকে ডাকতেন প্রতিদিন কয়বার? কেন ডাকতেন জানেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, কি রে বান্দা, তুই তো জান্নাতে যেতে চাস, আমিও তোরে দিতে চাই। এজন্য তো আমি 1 বার না 2 বার না 3 বার না 4 বার না, প্রতিদিন 5 বার তোরে আমার কাছে ডেকে আমি তোরে বলি আয় না আমাকে সাজদা দে, আর আমাকে সাজদা দিয়ে তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ আমরা ছাড়বো না। ওয়াদা করা যায়? ওয়াদা? কারা কারা রাজি? হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে। হাত নামান। তাহলে আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? নোট করতে হবে যাতে বাড়িতে গিয়া শোনাইতে পারেন। আজকে এই বিষয়ে ওয়াজ হইছে। 2, 1 নাম্বার বললাম
ফরজ নামাজ ত্যাগ করা কি গুনাহ? 2, এই কোরআনের বিধানের বিপক্ষে কাজ করা, বিপক্ষে অবস্থান করা, এটাও কবিরা গুনাহ। আমার সমাজে এমন বহু অজ্ঞ জাহেল মুসলমান আছে, যদি বলা হয় আমাদের গ্রামের মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটি, গোটা এলাকাবাসী বলবে হুজুর আমরা আপনার সাথে আছি, মসজিদ আল্লাহর আইনেই চলবে। এর পরবর্তী পয়েন্টে হুজুর যদি বলেন আমি খুব খুশি হয়েছি, আমার মুসল্লিরা বড় সচেতন, আমরা চাই মসজিদ যেভাবে আল্লাহর আইনে চলবে, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রীয় কাঠামোর সবকিছু আল্লাহর আইনে চলবে। মুসল্লি বাদ দেন, যাকে সভাপতি বানানো হয়েছে, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বানানো হয়েছে, একটু আগেও যাদের চেহারার মধ্যে হাসি ছিল, এই কথা বলা মাত্রই দেখবেন তাদের চেহারা কালো এবং মলিন হয়ে গিয়েছে। বলবেন হুজুর সভাপতি সেক্রেটারির নাম বললেন, এই জন্য বলেছি বাংলাদেশের বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি নির্বাচন তাকওয়া পরহেজগারিতা দেখে করা হয় না, বরং এলাকায় কে কত বেশি টাকাওয়ালা, কার ক্ষমতা, কার প্রভাব বেশি, কার হারাম টাকা কত বেশি, দাপট ক্ষমতা, অর্থবিত্ত দেখে মসজিদ কমিটির পদ দেওয়া হয়। অথচ মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা যারা। এখন আমাদের সমাজের মসজিদের সভাপতি, তিনি মসজিদের সভাপতি, এলাকায় বিশিষ্ট বড় সুদখোর, বিশিষ্ট ঘুষখোর, বিশিষ্ট চাঁদাবাজ, বিশিষ্ট দুর্নীতিবাজ, এরকম চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, অন্যায় আর পাপের জগতে নেতৃত্ব দানকারী লোকেরা মসজিদ কমিটির পদ দখল করে আছে বলে আমাদের দেশের বেশিরভাগ মসজিদ থেকে, মিম্বর থেকে হকের আওয়াজ উচ্চারিত হয় না। মসজিদ, এই জন্য মসজিদ কমিটিতে টাকা পয়সা, অর্থবিত্ত প্রভাব দেখে নয়, তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে মসজিদ কমিটিতে বসাতে হবে। কথা বললে তো আপনারাই এখন রাগ করবেন। হ্যাঁ, আপনারাই একটু আগে ঠিক ঠিক বলে চিল্লালেন। যদি আপনাদের নয়াগাঁওয়ের মসজিদ কমিটিতে এই এলাকার একজন গরিব মানুষ অথবা গরিব ঘরের ছেলে, সুশিক্ষিত, আল্লাহওয়ালা, পরহেজগার, সবকিছুই ঠিক আছে, ওর পয়সা কম, টাকা কম, ওরে যদি সভাপতি বানাতে চান তো এলাকার বড় সুদখোর বলবে আমার এত টাকা থাকতে আমার দেখো না। আছে কি নাই বলেন? এই যে জেন জির পোলাপাইন যারা আছে মাশাআল্লাহ, এরা বড় সচেতন। তাদেরকে বলবো প্রতিটা মসজিদের সুদখোর, ঘুষখোর, পাপ আর অন্যায় জগতে নেতৃত্ব দানকারী লোকদের বিপরীতে আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে মসজিদে রাখতে হবে। মসজিদ থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। এখন হুজুর যদি বলে আল্লাহর আইনে মসজিদ যেমন চলবে, আল্লাহর আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, মুখ বেজার। এখন কারো যদি মুখ বেজার হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যে দাঁড়ায়, সে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, সে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়। জমিন কার? জোরে বলতে হবে, জমিন কার? এই জমিনে আইন চলবে আপনার বাপের, আপনার স্বামীর, আপনার চাচার, তাই না? কথা বলছেন না কেন? জমিন কার? আলা, সাবধান, লাহুল খালকু, সৃষ্টি যার, ওয়াল আমর, আইন, হুকুমত, বিধান চলবে তার। কথা কার? পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল কি তাদের বাপ, চাচা, তাদের গোষ্ঠী, তাদের বংশ অথবা নবীদের বানানো আইন কানুন সমাজে বাস্তবায়নের দাওয়াত দিয়েছেন? জোরে বলতে হবে। তারা কার আইন কায়েম করেছেন? আমার নবীকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন? কোরআনে জবাব আছে না নাই? সূরা সাফে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে
হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতাদর্শ আছে, যত বিধিবিধান আছে, মানুষের রচনা করা সকল আইন কানুন বিধি বিধান সকল আদর্শের শিকড়ের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে যেন তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? আর আপনি কি করেন? আপনি আপেল মার্কার ফুটবল মার্কার পিছনে আছেন। তারপরে কি বলে? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই। কারণ বলবেন হুজুরকে রাজনৈতিক ওয়াজ শুরু করেছেন। কোরআন কি রাজনীতি কি কোরআনের বাইরে? কথা বলছেন না কেন? আপনি আমার এই কথার জবাব দেন। পৃথিবীর কোন নবী আর কোন রাসূল, পৃথিবীর কোন নবী আর কোন রাসূল আল্লাহর আইন বাস্তবায়নের বিপরীতে কাজ করেছেন? পারলে একজন নবীর নাম আমারে বলেন। আছে? আপনি কোথায় আপেলের পিছনে যান আর ফুটবলের পিছনে যান? তারপরে কি বলেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারটা নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। এমন ব্যক্তিকে নেতা বানিয়ে লিডার ডাকে আর সামনে পিছনে ঘুরে ওই বেটা বেনামাজি, ইসলাম বিরোধী, সে জানেও না তাকে চামচার মতো ব্যবহার করছে। অনেক যুবক তরুণরা সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করে। আমিও যুবক, আপনারাও যুবক। যুবকদেরকে বলছি, আমার এই যৌবনের শক্তি সামর্থ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। এই জন্য বাংলাদেশের যুবকরা বাংলাদেশের তরুণ আর যুবকদেরকে বলবো, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের উত্তরসূরি, এই জেনজি, এই জেনারেশনের সকল তরুণ যুবকদেরকে বলবো, ভাই আপনারা যদি কোরআনের ছায়াতলে আসতে পারেন, এই জাতি আরেকটি বিপ্লব দেখবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভরা যৌবন কারো চামচামি করে নষ্ট করবেন না। এই ভরা যৌবন বিনিয়োগ করবেন আল্লাহর পথে। যদি আল্লাহর দেওয়া কোরআনে কারীম এই কিতাবের ছায়াতলে আপনারা আসতে পারেন, তাহলে কোরআনের পক্ষের এই গণজোয়ার বাংলাদেশের কোনো কোরআন বিরোধীরা ঠেকাতে পারবে না। এজন্য আমি যুবকদেরকে তথাকথিত নেতা নেত্রী দলমত বাদ দিয়ে যুবকদেরকে আমি দাওয়াত দিব, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বক্তব্য আরম্ভ করে আমার আস্থার ঠিকানা, আমার অভিভাবক, আমার শেষ ঠিকানা, হায় রে হায় 2 মিনিট গুণগান শেষ। এই যৌবন কি দেওয়া হয়েছে আর একজনের গুণগান গাওয়ার জন্য? আমার ভরা যৌবনের সকল গলার আওয়াজ দিয়ে আমি আমার আল্লাহর গুণগান গাইব। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।
হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আপনি এর জন্য তার জন্য জীবন দেন, রক্ত দেন, বেহিসাবি আন্দাজে হুদাই দিলেন। আর যার রক্ত যার জীবন আল্লাহর কোরআনের পথে যায়, ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর জান্নাতের সুগন্ধ তার নাকে পায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কি কথা কইলেন, আবেগী কথা এগুলো না। আবেগী কথা মনে করছেন না, আবেগী কথা নয়। আল্লাহ রসুলের বহু সাহাবীকে মৃত্যু সম্মুখে রেখে কাফেররা নির্যাতন করছে। কাফেররা অবাক, কিরে তোরা কিছুক্ষণ পর মরে যাবি, তোদের এত আনন্দ লাগে কেন? টেনশন লাগে না? কই কিসের টেনশন? তোরা আমাদেরকে মারতে চাচ্ছিস, আর আমরা দেখছি এটা জান্নাতের পথ, জান্নাতের গন্ধ এখনই নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। এজন্যই তো কোরআনের পথে অনেকে হাসতে হাসতে জীবন দেয়। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। আমি কি কাউকে কোনো নেতার দিকে আহ্বান করলাম, কোন দলের দিকে আহ্বান করলাম? হ্যাঁ করেছি। আল্লাহর দল। কার দল? আল্লাহর দল কোনটা? কোরআনের দল, রাসূলের দল। আমরা যারা আলেম ওলামা, আমরা কোন নেতা নেত্রীর গুণগান করে কোন নেতা নেত্রী আর কোন দলের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা মানুষকে আহ্বান করি জান্নাতের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে। যুবকদেরকে সেই পথেই ডেকেছি, কারণ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে অন্য কোন পথ মতের আন্দোলন করা, এটি আল্লাহর সাথে মারাত্মক কুফরি এবং কবিরা গুনাহ। আপনাকে থাকতে হবে ইসলামের পথে, দ্বীনের পথে সংগ্রাম করবেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধান কোরআন কায়েমের জন্য। আল্লাহর বিধান কোরআনের বিধান কায়েম করা আপনার জন্য ফরজ নয়, চেষ্টা করা আপনার জন্য ফরজ। তাহলে আমরা 1 নাম্বার ওয়াদা দিয়েছি, নামাজ ছাড়বো না। 2 নাম্বার ওয়াদা দিব, আমরা তন্ত্র মন্ত্র মানব রচিত মতবাদের আন্দোলনে সামিল হয়ে কবিরা গুনাহ করে নিজেদেরকে জাহান্নামী বানাবো না। আমরা সবাই যতদিন বাঁচবো কোরআনের আন্দোলনে থাকবো। কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গত বছর আমি এলাকায় আসছিলাম, কিন্তু কমিটি, হাই রে কমিটি, ওখানে এই ভাই আছে, তারা খুব আন্তরিক মানুষ, কিন্তু যে মিস্টেক করেছে তারা ভাবে কি যে খারাপ রাস্তা বললে হুজুররা আসবে না। এটা ভুয়া কথা। যত খারাপ রাস্তা হোক, মাহফিলে আমরা কখনো যাই বিমানে, কখনো যাই ট্রেনে, কখনো গাড়িতে, কখনো মোটর সাইকেলে, কখনো সাইকেলে, কখনো হেঁটে, যখন যেখানে যেভাবে যাওয়া দরকার। তা আপনার এলাকায় রাস্তা খারাপ থাকলে আপনি বলেন ফোন দিয়ে, হুজুর রাস্তা খারাপ, 2-3 ঘন্টা হাতে নিয়ে বেরো। আমরা জিজ্ঞেস করছিলাম দোয়ারা বাজার থেকে কতক্ষণ লাগবে? বেশি হইলে আধা ঘন্টা। গত বছর রাস্তার কাজ চলে, উনি ভাবছে যদি বলি হুজুর 1.5-2 ঘন্টা, হুজুর রাস্তা থেকে পালাবে, এই ভয়ে বলে নাই। তো আমি তো ভাবছি আধা ঘন্টা, আমরা এত আগে গিয়ে কি করবো? আমরাও টাইম মতো আসছি, আইসা দেখে হায় রে আধা ঘন্টা। এইদিকে মানুষ বসে আছে, আমি আলোচনা করলাম হুজুর 50 থেকে 55 মিনিট, আমার মন ভরে নাই। আমি ভাবলাম এই এলাকায় আমি আবার যাব, যদিও দুর্গম এলাকায় আমরা দিনে যাই রাতে যাই না, সিদ্ধান্ত নিয়েছি যত রিস্ক হোক রাতে যাব। আমার ভাই যে শিডিউল মেনটেন করে, ও এই প্রোগ্রাম নিতেই চাই নাই, এটা আমি জোর করে নিয়েছি, যাবই যাবো। আমি আসলাম এত কষ্ট করে, আজকে কিছু সময় আপনাদেরকে দিব, যদি আপনারা আমাকে সুযোগ দেন। নাকি উঠাউঠি করবে? আমি পয়েন্ট ওয়াইজ কথা বলবো। তাহলে 1 নম্বর কবিরা গুনাহ,
ফরজ নামাজ ত্যাগ করা। 2 নম্বর কবিরা গুনাহ নিয়ে কথা বললাম, আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করার আন্দোলনে থাকা। এটা কি গুনাহ? যে 2টা কথা বলেছি এই 2টা কবিরা গুনাহ বাংলাদেশে নাই গো, জোরে বলেন। নাম্বার 3 নাম্বার, হারাম পন্থায় সম্পদ উপার্জন করা, হারাম খাওয়া। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। হারাম পন্থায় উপার্জন করে কিভাবে? ঘুষ খায়, সুদ খায়, তারপরে আইল ঠেলাঠেলি করে মানুষের, আছে না নাই? গ্রামে আসছি, গ্রামের ওয়াজ করি, যদিও গ্রাম ছেড়েছি শহরে থাকি আজকে বহু বছর, জন্ম তো আমার গ্রামে, গ্রামের কাদামাটিতে গড়াগড়ি খেয়ে আমি বড় হয়েছি, বিলের ধারে বাড়ি ছিল আমার, তো গ্রাম তো দেখেছি সব। গ্রামে গঞ্জে অনেক হারামখোর আছে, 2 জন ঝগড়া লেগেছে, তার থেকে 300 টাকা, এর থেকে 500 টাকা, 2 গ্রুপ থেকে খায়, এরকম সালিশ বিচারক আছে না? না আপনি বলবেন হুজুর আপনিই তামাশা কেমনে জানেন? কেন জানবো না গো, এগুলা দেখেছি আমি। হারামখোর এই হারাম খায়, শরীরটা কি? কথা বলছে না, শরীরটা কি? কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, যে শরীর হারাম দ্বারা গঠিত ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না, ওই শরীর হবে জাহান্নামী। এই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। কখনো আপনি অন্যায় পথে, হারাম পথে পয়সা কামাবেন না। এটা যিনি হারাম করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পদ অন্যায় ভাবে গ্রাস করো না। অন্যায় ভাবে সম্পদ গ্রাস করে পেটের ভেতর ঢুকায় যারা, তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায় তারা। আর যে ব্যক্তি হারামখোর, হারাম পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করে, এই হারামখোরের অবৈধ পন্থায় যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, এই হারামখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কারণ ইবাদত কবুলের একটা পূর্ব শর্ত হলো হালাল রুজি রোজগার করা, হালাল খাওয়া, হালাল উপার্জন করা। এখন দেখা যায় একদিকে ইবাদত করে, অন্যদিকে আবার হারাম উপার্জনও করে। এমন বহু মানুষ আমার সমাজে আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করে অফিসে যখন যায়, অফিসের টাইমে অফিসের ডিউটিও করে, আজান হলে নামাজেও আসে। আবার অফিসের ফাইলে ঘুষ ছাড়া কোনো প্রকার ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না, আছে না নাই? যে ব্যক্তি যে কোনো পন্থায়, যে কোনো ভাবে অবৈধ পথে, হারাম পন্থায়, হারাম ভাবে উপার্জন করবে, এই ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হবে। তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল রুজি খাওয়া হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। আমার আপনার নামাজ রোজা, আমার আপনার সকল ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল হোক, এটা আমরা চাই কি চাই না? এই জন্য সবাইকে খেতে হবে হালাল না হারাম, 2 হাতে কামাই করে খেতে হবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 2 হাতে কামাই করে খায়, ওই ব্যক্তির রিজিকটা বড় পবিত্র। ব্যবসা করেন, চাকরি করেন, অথবা আপনি যে কোনো পেশায় নিজেকে সম্পৃক্ত করেন, 2 হাত দিয়ে কামাই করেন। 2 হাতে কামাই করে হালাল যে পয়সা উপার্জন করবেন, হালাল যদি অল্প হয়, এই অল্প হালালের ভেতরেও যিনি বরকত দিয়ে ভরে দিবেন, জোরে বলেন তিনি কে? মনে রাখবেন,
হারামে কোনো আরাম পাওয়া যায় না। যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে, আপনারা সমাজে তাকিয়ে দেখবেন এই হারামখোরের সম্পদ টিকে না, সম্পদ এমনি ধ্বংস হয়ে যায়। হারামে কোনো আরাম পাওয়া যায় না, তার কঠিন কঠিন রোগবালাই হয়, দেশে বিদেশে চিকিৎসা করে সকল হারাম সম্পদ নষ্ট হয়। তার বউ পরকিয়া করে, কিংবা তার সন্তান সন্ততি ছেলে মেয়ে দেখা যায় চোর ডাকাত মাদকাসক্ত সন্ত্রাস লম্পট বদমাশ হয়। অর্থাৎ আপনি হারাম পন্থায় উপার্জন করলে কোনো না কোনো গজব আপনার উপরে যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য হারাম খাওয়া যাবে না। রাজি আছেন সবাই? নাম্বার 4, 4 নাম্বার মারাত্মক কবিরা গুনাহ হলো অন্যায় ভাবে রক্তপাত করা। অন্যায় ভাবে কি করা? রক্তপাত করা। অন্যায় ভাবে মানুষ হত্যা করা। অন্যায় ভাবে মানুষ হত্যা করা, এটা হলো আরেকটা মারাত্মক কবিরা গুনাহ। কিয়ামতের দিন বিচার হবে 2 প্রকারে, 2 ভাগে বিচার হবে। কয় ভাগে? একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ইবাদতের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। হাক্কুল ইবাদ, বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে, এটা তো বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা মাফ না করলে আল্লাহ তাকে মাফ। আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? বোঝা যাচ্ছে তো ঝিমাইতেছেন। আল্লাহর নামে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যুবকরা বুড়া মানুষের মতো দিলে হবে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমাই গেলে হবে? যে স্বাদের লাউ আপনাদের এলাকা, যে তরতাজা শাকসবজি খায়া এরকম মরা মরা আওয়াজ হইলে তো হবে না, আওয়াজ তাজা থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতে বিচার হবে কয় ধরনের হক বলেন? কয় ধরনের? আল্লাহর হক আর কার হক? বান্দার হক। বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায় ভাবে রক্তপাত দিয়ে। কত মানুষের রক্ত আপনি জড়িয়েছেন, নিরপরাধীকে অপরাধী বানিয়ে কত মানুষ আপনি খুন করেছেন, তার হিসাব হবে, তার বিচার হবে। দুনিয়াতে আপনার ক্ষমতা ছিল, দাপট ছিল বলে কেউ আওয়াজ করে নাই। আপনি ক্ষমতার অপব্যবহার করে বহু মানুষকে আপনি অন্যায়ভাবে খুন করেছেন। এগুলোর বিচার দুনিয়াতে হইলেও হবে, আর না হইলেও আখিরাতে কিন্তু ঠিকই হবে। কি হবে না? অন্যায়ভাবে আজকে মানুষ খুন করছে, ভাই ভাইকে খুন করে ফেলতেছে। আছে না এরকম? ভাই ভাইকে খুন করছে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দেখা যাচ্ছে প্রতিপক্ষকে নিরপরাধ থাকলেও অপরাধী বানিয়ে অন্যায়ভাবে হত্যা করছে। বাংলাদেশের নজির নাই? আছে। বাংলাদেশের নজির নাই? আছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দালার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, বলেন আমিন। তাকে কি করা হলো? যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে ফাঁসির রায় দিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। জনরোষের মুখে ফাঁসির আদেশ স্থগিত করে অন্যায়ভাবে তাকে কারাদণ্ড দিয়ে জেলখানার ভেতরে রাখা হলো। তারপরে চিকিৎসার নামে তারা তাকে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশে 18 কোটি মুসলমান এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করেই ছাড়বে। 50 বছর পরে যদি আপনার বাপের বিচার এই বাংলাদেশে হয়, তাহলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যার বিচারও এই বাংলাদেশে হবেই হবে। মাঝে মাঝে আমরা শুনি গো, আপনি চট করে ঢুকবেন, বেশ ভালো, এদেশের মানুষ আপনাকে ছট করে ধরবে, কারণ বহু হিসাব বাকি আছে। বহু হিসাব। অন্যায় ভাবে মানুষ হত্যা করা, এদের হাতে কত মানুষের রক্তের দাগ লেগে আছে। আয়না ঘরে কত মানুষকে রেখেছে। এই সিলেটের এম ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেলেছে। আমরা কি মিথ্যা বলেছি? কি অপরাধ? রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা। আরে আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে,
তাই বলে কি আপনি গুম করে খুন করে ফেলবেন? হাজার হাজার মানুষের রক্তে তাদের হাত রঞ্জিত, অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করা, জোরে বলেন এটা কি গুনাহ? কি গুনাহ? আবার মানুষের হক অন্যায়ভাবে মেরে খাওয়া, এটাও একটা ভয়ঙ্কর হাদিস শোনাবো। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সবচাইতে? আচ্ছা, এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি বলবেন? হুজুর, আমাদের গ্রামে অমুক ব্যক্তির বাড়ি ঘর নাই, সম্পদ নাই, সে হলো আমাদের এলাকার সবচাইতে অসহায়। নবীজি সাহাবীদেরকে যখন এই কথা বললেন, সাহাবীরা জবাবে বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার দিরহাম নাই, টাকা পয়সা নাই, মাতা দুনিয়ার ভোগ্য সামগ্রী, বাড়ি ঘর, সম্পদ নাই, সেই সবচেয়ে বড় অসহায়। আপনাদের দৃষ্টিতে জবাব ঠিক আছে না ভুল? হ্যাঁ, ভুল। তাহলে ঠিক কোনটা? আল্লাহর নবী বললেন, না, তোমাদের জবাব সঠিক হয়নি। সাহাবীরা বললেন, তাহলে সঠিক জবাব কি? আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ হাদিস চলে যাচ্ছে। এখানে একটা পোস্টার ছিল, এটা কোথায় চলে গেল? এটা খুঁজতেছি আমি। তোমাদের উত্তর ভুল। সাহাবীরা বললেন, তাহলে সঠিক উত্তর কোনটা? আমার দিকে তাকান, পোস্টার এমনি এমনি নেই, কারণ আছে। নবীজি বললেন, শোনো, আমার উম্মতের অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি, কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি আমলনামায় ভরা নেকি নিয়ে দাঁড়াবে, আমলনামায় ভরপুর। আমার হাতে একটা পোস্টার আপনারা দেখছেন, লিফলেট। এই পাশে লেখা আছে না? এই পাশে আছে একদম ব্ল্যাক। এটা উদাহরণ দেওয়ার জন্য নিয়েছি। নবীজি বললেন, একদম ভরপুর নেকি নিয়ে এই ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সব আমল বরবাদ হয়ে যাবে। একদম আমলের খাতা কি হবে? শূন্য। কি হয়ে যাবে? সাহাবীরা অবাক, এটা কিভাবে সম্ভব? এত নেকি কোথায় চলে গেল তার? শুনতেছেন আপনারা? নবীজি বললেন, এই ব্যক্তি আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকলেও বান্দার হকের ব্যাপারে গাফেল। কিয়ামতে সে ভরপুর আমলনামা দেখে সে খুশি, আমি তো জান্নাতি, প্রস্তুতি নেবে। আল্লাহ বলবেন, থাম, এই ব্যক্তি যত মানুষের হক নষ্ট করেছে আনো, এক পাশে দাঁড় করে দেওয়া হবে। কি তোমার কি সমস্যা? আল্লাহ আমার আপন ভাই, সে বড় ভাই ছোট ভাই বোনদের হক মেরে খায়, এই দোয়ারা বাজারে নাই। পিতামাতা সন্তানের হক নষ্ট করেছে, সন্তান পিতামাতার হক নষ্ট করেছে, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করেছে, আরেকজনের জায়গা জমির আইল ঠেলা ঠেলি কইরা 2 হাত 4 হাত 5 হাত 2 বিঘা 10 বিঘা দখল করেছে। এমন ভূমিদস্যু প্রতি এলাকায় আছে না নাই? চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা রায় দিয়ে ফাঁসি দিয়েছে, 3 বছর 5 বছর বিনা অপরাধে জেল কাটিয়েছে। সব আল্লাহর হক না বান্দার হক? জোরে বলেন, সব কার হক? আল্লাহ বলবেন, এই এক ব্যক্তি তোদের এত মানুষের হক নষ্ট করছে, তোরা কি চাস? দুনিয়াতে তো এর কাছে বিচার পাস নাই, ক্ষমতা ছিল, তোরা আওয়াজও করতে পারিস নাই। বল, আজকে আমি বিচার করব, আজকে ক্ষতিপূরণ কি চাস? এই এলাকায় কোনো সালিশ বিচার বসলে ক্ষতিপূরণ হয়তো টাকা দিবে, পয়সা দিবে। কিয়ামতের ময়দানে টাকা পয়সার দরকার আছে? সম্পদের দরকার আছে? বাঁচার জন্য লাগবে কি? কি লাগবে? এরা বলবে, আল্লাহ নেক আমল দরকার, সে যে আমার হক নষ্ট করেছে এর বদলা হিসাবে তার আমল থেকে আমার নেকি ট্রান্সফার করবে। আল্লাহ বলবেন, দে। এই ব্যক্তি তার আমলনামা থেকে নেক আমল দিতে 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 বলেন, আমল নামায় আমল, নেক আমল, ওইদিকে পাওনাদারের লাইন এখনো, ওনারা যেমন দাঁড়ায় আছে ওইরকম পাওনাদার আরো। আল্লাহ নবী বললেন, এইভাবে নামাজ রোজা হজ যাকাত কইরাও হাজী সাহেব আল হাজিমান আলী এত নেক আমল নিয়ে উঠার পরও মানুষের হক মেরে খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে তার আমল ট্রান্সফার করে দিয়ে নিজে আমল শূন্য হয়ে যে ব্যক্তি জাহান্নামে যাবে, সে হলো আমার উম্মতের সবচেয়ে বড় অসহায়। কি বুঝলেন?
কখনো কোনো ব্যক্তির হক নষ্ট করা। আপনি বড় ভাই ছোট ভাই বোনদের হক নষ্ট করবেন না, আপনি বাপ ছেলে মেয়ের হক নষ্ট করবেন, প্রতিবেশীর হক নষ্ট করবেন না। আপনি জনপ্রতিনিধি, খবরদার জনগণের এক পয়সা মেরে খাবেন না, কিয়ামতে নইলে জালিমের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আপনাদের মনে হয় বেশি কষ্ট হচ্ছে, আমি একেবারে অ্যাকুরেট টাইম বলে দিই, 25 মিনিট থাকতে পারবেন আমার সাথে? 25 বলছি, 25ই থাকবে, কেউ উঠবেন না তো? কয়টা কবিরা গুনাহ বললাম? একটু পেছনে ফিরে যাই। 1 নাম্বার বলেছি ফরজ নামাজ ত্যাগ করা। 2 নাম্বার কি বললাম? কোরআনের বিরুদ্ধে অবস্থান করা। 3 নাম্বার হারাম পন্থায় উপার্জন করা। 4 নাম্বার অন্যের হক মেরে খাওয়া, অন্যায়ভাবে মানুষকে ঠকানো। 5 জিনা বেবিচারের সাথে লিপ্ত হওয়া। আচ্ছা, আমি যতগুলা গুনার কথা বলছি এগুলা সমাজে আছে না নাই? 5 জিনা এবং বেবিচার। এই জিনা বেবিচারের সবচাইতে চমৎকার এবং আকর্ষণীয় উপাদানের নাম হলো, জোরে বলেন, 18, 20, 22 বছরের ছেলেদের চেহারার দিকে তাকালে আমার বড় মায়া লাগে। কেন? তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, আছে না? তার পুরা চেহারা, পুরো ফেসে ব্রণ, পিচি উঠে গিয়েছে, ফার্মের মুরগির মতো ঝিমাই 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 হাঁটে। আমি কি অবাস্তব কিছু বলছি নাকি? এর অবস্থা এমন কেন? এত কম বয়সী ছেলে। কারণ তুমি বিভিন্ন চিপায় চাপায় তোমার যৌবনকে নষ্ট করো। আকলমানকে ইশারা দিলে চলে, তাই না? এই অবস্থা কেন তোমার? তোমার যৌবন বয়সে তোমার চেহারায় যৌবনের লাবণ্য থাকার দরকার ছিল। তুমি তো রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। কিসে তাহাজ্জুদ পড়ো? আমার আপনার রাত চলে যায় মোবাইল স্ক্রল করতে করতে, আর আমার নবীর রাত যেত তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে দাঁড়াতে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা তো এমনই হয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু এবং সাজদা করে করে রাত কাটিয়ে দেয় যারা। রহমানের বান্দা হলো তারা এই ভরা যৌবন রাত 4টা পর্যন্ত মোবাইলের অপব্যবহারের করার জন্য দেওয়া হয় নাই, বরং এই সময়টা যদি আমরা তাহাজ্জুদের নামাজে থাকতে পারি, দুনিয়া আখিরাতে আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বিশ্বাস করেন এখনকার ছেলেরা, এই জেন জি, এই জেনারেশনের ছেলে মেয়েরা মোবাইলে যে সময়টা নষ্ট করে, এই সময়টা যদি তারা পড়ালেখা গবেষণায় জ্ঞান চর্চায় দিত, বাংলাদেশে ঘরে ঘরে বিজ্ঞানী আর ঘরে ঘরে গবেষক তৈরি হয়ে যেত। যে সময় তারা মোবাইলে নষ্ট করে। আমি ছাত্র ভাইদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলবো, ভাই মোবাইল ব্যবহার করো কিন্তু এর অপব্যবহার করো না। তাকিয়ে দেখো, ছাত্রদেরকে বলছে, ছাত্ররা এখানে আছে না, ছাত্রদেরকে বলছে, শোনো ভাই, দেখো তাকিয়ে দেখো এখানে আমার বয়স্ক চাচাদের দিকে, যাদের বয়স 40-এর উপরে, তাদের দিকে তাকাও, দেখো কি চেহারা এক একজন। তোমার এই 18-20 বছরে গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকছে কেন? তোমার ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাস। এই যে আমার পাশে চাচা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা। জিজ্ঞেস করে দেখেন, আমাদের মতো যখন তারা জোয়ান ছিলেন, তাদের আমলে মোবাইল ছিল না। এই সময় যুবক সময়ে মোবাইল ছিল না, টিভি ছিল না, ডিশ ছিল না, ইন্টারনেট ওয়াইফাই ছিল না। তারা বাজারে ঘাটে গল্প করে আড্ডা দিতে দিতে রাত সর্বোচ্চ 7টা 8টা, শীতের রাত তো 8টাই অনেক রাত, 10টা বাজাইছেন সর্বোচ্চ, এর বেশি আর সময় যায় না। ঘুম, তারা ঘুমাইতেন, তাদের চেহারা, ফিজিক্যাল এনার্জি এখনো আছে। আর এখন
আমি তো এখানে উপর থেকেই দেখতেছি কতজনের অবস্থা খারাপ। এরা কি করে রাত 3টা 4টা পর্যন্ত বিশ্বাস করেন না, এমনে থাকে এমনে। তার পাশ দিয়ে যদি কোনো চুরি ডাকাইতে খবরও পাবে একদম এমনি। আগে দেখবেন 15 জন 20 জন একসাথে হইলে জিজ্ঞেস করতো ভাই কেমন আছেন, কি খবর। এখন 20 জন 30 জন একসাথে হইলে সবাই নিচের দিকে তাকায় থাকে। আর আছে না নাই? 3টা 4টা পর্যন্ত জেগে থাকে। ঘুম ভাঙে কয়টায়? সকাল 10টায়। ফজরের নামাজ নাই। সকালের নাস্তা না করার কারণে, প্রতিদিন নাস্তা করে না তো, পেট হয়ে গেছে গ্যাসের কারখানা। অত সমাজ নষ্ট করে, অর্থ হেড অফিসও ক্লিয়ার না, ও যেখানেই যায় বায়ু দূষণ ঘটায়। কথা বুঝেন নাই? হাসলেন কেন? এটা বাস্তবিক কথা। তো যার ঘুমের অভ্যাস ঠিক নাই, এর খাদ্যাভ্যাসও ঠিক নাই, আবার বায়ু দূষণ করে এমন পন্থায় কোনো আওয়াজও নেই। আপনারা হাসতেছেন, এটা বাস্তব কথা বলেছি তো আমি। যে ব্যক্তির ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাস। কোন ব্যক্তি সবচাইতে ধনী? যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ, সে হলো সবচাইতে বড় ধনী। বলবেন হুজুর কি কথা বললেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, উসমানী মেডিকেলে 2000 কোটি টাকার মালিক এক ব্যক্তি আইসিইউতে শুয়ে আছে, আর দুয়ারা বাজারে রিক্সা চালায় আরেক ব্যক্তি, ডেইলি 500-1000 টাকা উপার্জন করে। আপনাদের দৃষ্টিতে সুখী মানুষকে? ওই 2000 কোটি টাকার মালিক যিনি, একেবারে আপনি তার সামনে খুরমা পোলাও দেন, কোনো স্বাদ মজা নাই। রিক্সাওয়ালা 500 টাকা আমার ভাই ইনকাম করে, আলু ভর্তার স্বাদও বুঝে, লাউয়ের স্বাদও বুঝে, মাছের স্বাদও বুঝে, মাংসের স্বাদও বুঝে। সুবহানাল্লাহ। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আত-তাজু আশ-শিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। সুস্থতা মানুষের মাথার মুকুট, অসুস্থ না হলে এই সুস্থতার মুকুটকে দেখা যায় না। যুবক ভাইরা, সুস্থ থাকতে চাও, যৌবনের তারুণ্য লাবণ্য ধরে রাখতে চাও, মোবাইলের অপব্যবহার কমিয়ে খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস ঠিক করো, শরীরও ঠিক থাকবে, জিনা থেকে বেঁচে থাকতে পারবা। জিনা থেকে বাঁচাও, হারাম রিলেশন থেকে বাঁচাও। কলেজ ইউনিভার্সিটিতে বড় জরিনা সকিনার পিছনে ঘুরঘুর করা বাদ দাও। লম্পটের মতো জরিনা সকিনার পেছনে ঘুরঘুর করো না। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? নিজের কেরিয়ারকে এমন জায়গায় নিয়ে যাও, আজান হলে নামাজে যাও, চরিত্র উন্নত করো, কেরিয়ারকে সুন্দর করো। তুমি জরিনা সকিনার পিছনে যাওয়া লাগবে না, বরং হাজার হাজার সুন্দরী ললনার মা বাপ তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে উল্টা ঘুরঘুর 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 করবে। সভ্য ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে না, তারা মেয়ের মা বাপকে তার পিছনে ঘুরায়। দুয়ারা বাজারের ছেলেরা কি লম্পটের মতো, ইতরের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবে, বা অনলাইনে অফলাইনে জবানে চোখের বা যে কোনো ভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হবে? বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে সম্পৃক্ত হওয়া যাবে না। বয়স হয়েছে, বাপকে বলেন আব্বা আমার বিয়ে করাই দেন। কি করাই দেন? অবশ্যই এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো আজকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আল্লাহর সাথে শিরক হচ্ছে। দেখেন, আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে হালাল। 17 বছরের আপনাদের দুয়ারা বাজারে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে ফেলে, আপনাদের রাষ্ট্রীয় আইনে এটা অপরাধ। পুলিশের ভাইরাও এখানে আছে, আপনারা কিছু মনে করেন না, এটা হইল অপরাধ। এটা দেশের আইনে বাল্য বিবাহ। কি বিবাহ? আচ্ছা, আল্লাহর আইনে এটা কি অপরাধ? আল্লাহর আইনে এটার নাম বালেক বিবাহ, আর আপনাদের দেশের আইনে বাল্য বিবাহ, আল্লাহর আইনে বালেক বিবাহ। তাহলে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিরে বিয়ে করতে পারে না। কিন্তু উল্টায় দেন,
17 বছরের মুন্না যদি 15 বছরের মুন্নিকে বাঁশতলা, লাউতলা, জাউতলা, আমতলা, বটতলায় বসে বুট খায়, বাদাম খায়, শাহজালাল ইউনিভার্সিটিতে এমসি কলেজে যদি কবুতরের জোড়ার মতো বসে বসে একটা আরেকটারে মুখে তুলে খাওয়ায় দেয়, মাখামাখি ঢলাঢলি করে, আল্লাহর আইনে এটা অপরাধ এবং গুনাহ। আর আপনাদের দেশের আইনে ব্যাপারই না। ঠিক আছে কথা? আসলেন কেন আপনারা? আর আমি তো ওয়াজ করতেছি বাস্তবিক ওয়াজ। তাহলে আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করলো হারাম। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করলো হালাল। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদতে শিরক করা। আশ-শিরকু ফিল ইবাদাহ। হালাল হারামের ইখতিয়ার কার? আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। কুড়িগ্রামের বুরুঙ্গামারির ক্লাস 5 এর ছাত্র করছে কি কাজ? একটাও না, 2টা গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে গত বছর গিয়েছে। আপনারা ফেসবুকে দেখেন নাই? এই জেন জির পরের যে জেনারেশন, মানে আমাদের পুলামাইয়া, যেটা আমাদের ছেলেমেয়েরা এখনো, আমারও তো মেয়ে আছে, যখন বসি বাচ্চাদেরকে নিয়ে মনে হয় এরা আমাদের চারো আপডেট। এটা আলফা জেনারেশন, জেন জির পরেরটা আলফা জেনারেশন। এরা আরো আপডেট হবে, এরা আরো আপডেট। 15-16 বছর 17 বছরে সে যদি জিনা করতে পারে, 15-16 বছর 17 বছরে কেউ তার চরিত্র হেফাজতের জন্য চাইলে বিয়েও করতে পারে, কোনো অসুবিধা নাই। আর জিনা ব্যভিচার বন্ধ করার জন্য বিবাহের প্রক্রিয়াকে সহজ করতে হবে। আপনারা কি করেছেন? নীরব যৌতুক চালু করেছেন। বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সকল ফার্নিচার দেওয়া লাগে, আছে না নাই? এগুলো বন্ধ করেন। এগুলো ইতরামি, ছোট মন মানসিকতা। মিসকিন যারা এখানে আছো, মানে বিয়ে শাদী করো নাই, মিসকিন অসহায় আর কি, নিঃস্ব ব্যাচেলর, এখনো সিদ্ধান্ত নাও ভাইয়েরা, বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস ছোট মন মানসিকতা নিয়ে ইতরামি করে কোনো জিনিস শ্বশুর বাড়ি থেকে আনবা না। রাজি আছেন? জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে হবে। যে যুবক, আমার দিকে তাকান, যে যুবক জিনা ব্যভিচার থেকে নিজেকে সেফ রাখবে, আল্লাহর নবী বলেছেন আমি নবী নিজে ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বেশি কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের? নাম্বার 6 নাম্বার কবিরা গুনাহ, মাদকের সাথে লিপ্ত হওয়া। কিসের সাথে সম্পৃক্ত হওয়া? এটা তো বর্ডার এরিয়া, বিপজ্জনক এরিয়া। মাদক হলো হারাম। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, নেশাজাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদক হলো হারাম। শয়তান আমাদের সমাজে বিশৃঙ্খলা লাগানোর জন্য এবং আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য সে যত উপাদান, সে যত জিনিস সমাজে ছেড়ে দিয়েছে, তার অন্যতম একটা উপাদান হলো মাদক। এই মাদকের মাধ্যমে শয়তান আমাদের মধ্যে বিশৃঙ্খলা, বিদ্বেষ বাড়িয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন সূরা মাঈদা এর 91 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে, বিশেষ করে মাদকের মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা বাড়াতে চায়। কিভাবে শয়তান মাদকের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা বাড়ায়? আমার দিকে তাকান, আপনারা দেখবেন এই সমাজের মাদকাসক্ত লোকেরাই সমাজের সবচেয়ে বড় বড় অপরাধী হয়। দেখবেন মাদকাসক্ত লোকেরাই স্ত্রী নির্যাতনকারী হয়, এরা বউ পিটায়। যখন মাদক সেবনের জন্য তার কাছে পয়সা থাকে না, তার বউকে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা, আমার জন্য পয়সা নিয়ে আমি মাদক সেবন করব। বউ তার কথা না শুনলে বউ পিটায়। এজন্যই বলেছি মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায়।
মাদকাসক্ত লোকদের পকেটে যখন টাকা থাকে না, বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে, কিংবা এলাকায় দিনে দুপুরে এরা চুরি ডাকাতি ছিনতাই করে। এই জন্য মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, মাদকাসক্ত লোকেরা খুনিও হয়। মাদকাসক্ত ছেলে মেয়েকে যদি তার মা বাবা কোনো কারণে মাদক থেকে বিরত রাখতে চায়, কিংবা কোনো বিষয় যদি বুঝাতেও চায়, বুঝে না, মা বাপকে জবাই করে খুন করতে দ্বিধা করে না। ওই যে আপনারা ভুলে গিয়েছেন কিনা জানি না, যার জ্বলন্ত বাস্তব প্রমাণ হলো আমার দেশের পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী। মাদকাসক্ত ছেলে মেয়েরা খুনিও হয়, লম্পট হয়, বদমাশ হয়। এই জন্য মাদককে আল্লাহ হারাম করে দিয়েছেন। যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এটা বর্ডার সাইড, বর্ডার দিয়ে মাদকের চোরাচালান আসতে পারে, মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে স্কুলে কলেজে বাঁশতলা বাঁশঝাড়ের চিপায় চাপায়, কিংবা ধান ক্ষেতের চিপায় চাপায়, গ্রামে গঞ্জেও এখন গাঁজা রাখরা, মাদকের রাখরা বসে যায়। খবরদার, মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক যারা সেবন করে, এদের শারীরিক ক্ষতি আছে, এদের হজম শক্তি নষ্ট হয়ে যায়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, বড় বড় রোগ হতে পারে। আল্লাহর আইনে সে অপরাধ করে কবিরা গুনাহে লিপ্ত হলো, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মাদক থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? ভালো করে শুনেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 10 ব্যক্তি শুনেন তো তারা কারা কারা? 1 নম্বরে আসিরাহা, যারা মাদক উৎপাদন করে, প্রডিউস করে, এদের উপর লানত। 2 নম্বরে মুতাসিরাহা, যারা মাদকের পরামর্শ দেয়, আদেশ দেয়। আমার দেশে অনেকে আছে মাদকের পরামর্শদাতা, মাদকের আদেশদাতা। এরা দেখা যায় উপরে উপরে ভালো মানুষের সুরত ধারণ করে, দিনের বেলা এরা মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে, রাতের বেলা আবার মাদকের যারা চোরাচালান করে তাদের কাছ থেকে গিয়ে পয়সার ভাগ নিয়ে তাদের কাতারেও তারা থাকে। কথা বুঝতেছেন? 3 নম্বর ওয়াশারিবাহা, যারা মাদক সেবন করে। 4 নম্বর ওয়াহামিলাহা, যারা মাদক ক্যারি করে। 5 নম্বর ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে ব্যক্তি মাদক ক্যারি করে কোনো অঞ্চলের দিকে নিয়ে যায়। এরপরে 6 নম্বর ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি কাউকে মাদক সার্ভ করে। আমাদের এই সিলেট সুনামগঞ্জের অনেক মানুষ ইউরোপ আমেরিকার বহু দেশে থাকে, রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি কোনো ক্লায়েন্ট বা গেস্টকে মাদক দেওয়া লাগে, সেই চাকরি করাও আপনার জন্য হারাম। কারণ যে ব্যক্তি মাদক সেবন করে, মাদক যে ব্যক্তি পরিবেশন করে, তার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 7 নম্বর ওয়াবাইআহা, যে ব্যক্তি মাদক বিক্রি করে। এরপরে 8 নম্বর ওয়াআকিল তামানিহা, মাদকের জন্য যারা মূল্য বা বিনিময় গ্রহণ করে। আমার দেশের পুলিশ বা প্রশাসনের অনেককে দেওয়া হয়েছে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য, তারা ভূমিকাও রাখেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় পুলিশের ভেতরেও কিছু খারাপ পুলিশ আছে, তারাও মাদকের চোরাচালান আউট করে দিয়ে তারাও ভাগ নেয়। এর প্রমাণ আমার কাছে আছে গো ভাই, টেকনাফের ওসি প্রদীপ। ঠিক। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, যার জন্য মাদক কেনা হয়। 10 নম্বর ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য কেনা হয় এবং যে ব্যক্তি কিনে। এই যে 10 শ্রেণীর কথা বললাম মাদকের সাথে সম্পৃক্ত, এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। তাহলে মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে, এটা কবিরা গুনাহ। 7 নাম্বার হলো জুয়া। এখন এই জুয়া আমার সমাজে আছে না নাই? কত বেশি আছে দেখেন। এটা চাচারা বুঝবেন না, যুবক ছেলেরা, জেনজির ছেলে মেয়েরা বুঝবে। এখন আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় এখন দুয়ারা বাজারে। বিপিএল খেলা হয় ঢাকায় কিংবা সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামে, জুয়ার বাজি হয় বাংলা বাজারে। এখন জুয়া ঢুকে গিয়েছে পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন অনলাইন অনেক গেমস আছে, অনলাইনে এখন অনেকে জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। খবরদার, জুয়া খেলা হলো মারাত্মক কবিরা গুনাহ। এই জুয়ার সাথে যে ব্যক্তি সম্পৃক্ত হবে, কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে জাহান্নামী হবে। এই জন্য এই জুয়া নামক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 8 নম্বর হলো সুদ। এমন কোন গ্রাম বা এলাকা নাই
প্রত্যেকটা এলাকায় কম বেশি সুদের কারবার আছে। সুদ হলো এমন একটা মারাত্মক গুনাহ, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে ব্যক্তি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি শয়তানের আসর করা রোগের নাই, কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদখোর, সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, 1 দিরহাম সুদ যে ব্যক্তি খাইলো 36 বার জিনা করার সমান অপরাধ করলো। নাউজুবিল্লাহ। তাইলে সুদ দেওয়া নেওয়া, সুদের সাক্ষী হওয়া কিংবা সুদ যারা রেখে নবীজি বলেছেন সবার উপরে লানত। এই জন্য কোন সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। 9 নাম্বার হলো ঘুষ। আজকে আমাদের সমাজে ঘুষ আছে না নাই? বিভিন্ন গ্রামে গ্রামে এখন এমন ঘুষ চালু হয়েছে, সমাজে যারা মাতব্বর থাকে বিচার করে, ঘুষ খায়া দেখা যায় রাজ উল্টায়া দিয়া মানুষের উপরও বিচার করে। এইরকম আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বহু এলাকায় আছে না নাই? এরা হলো জাত, এরা হলো সমাজের চিহ্নিত বাটপার। সমাজের চিহ্নিত অনেক সমাজে আছে কিছু মানুষ কিচ্ছু করে না, শুধু সালিশ বিচার করে, মানুষের থেকে ঘুষ নেয় আর খায়। এ হলো সমাজের চূড়ান্ত ঘুষখোর। এই ঘুষখোরের কোনো কাজ নাই, শুধু বিচার করে ঘুষ খায় আর খায়, সারাদিন মানুষের সালিশ করে। প্রতিটা এলাকায় এরকম আছে না নাই? খবরদার ঘুষ খাবেন না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষ দেয়, ঘুষ নেয়, তার উপর লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন ঘুষের অনেক নাম দেওয়া হয়েছে। কি নাম গো? আরে বাপ রে বাপ! টেবিল মানি, স্পিড মানি। কি যুবক ভাইরা ঠিক আছে না? টেবিল মানি, স্পিড মানি, বকশিস, পার্সেন্টেজ 2%, 5%, 20%, 50%। একটা ফাইল সরকারি অফিসে নিয়ে যাবেন, তারপর কি কি জাতের নাম এখন ওখানে হাদিয়া। থানায় যাবেন, হাদিয়া। পুলিশের ভাইরা আছেন, রাগ করেন না, আমি একটু এরকম, আমি যেটা বলি সোজা সাপটা বলে ফেলি। তারপরে বিভিন্ন অফিসে ফাইল নিয়েছে, যে ব্যক্তি টাকা দিবে যত কম ফাইলের গতিও তত। টাকা কম তো ফাইলের গতিটা এমন। কোন দিন যে যাবে শেষ কাতারে আল্লাহ। আর যে টাকা দিয়েছে ফাইল এখানে রাখছিল, করে একদম এখানে উইরা চলে আসছে। আছে না নাই? যারা ঘুষখোর এরা মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত, এরা জাহান্নামী। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এই তো শেষ শেষ ভালো, যা সব ভালো। 10 নম্বর, গান বাজনায় লিপ্ত হওয়া, এটা আরেকটা মারাত্মক কবিরা গুনাহ। আমার যুব সমাজ গান বাজনায় নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন আমাদের বিয়ে শাদী গান বাজনা ছাড়া যেন চলেই না। গান বাজনা এটা একটা নাপাক অপবিত্র জিনিস। আর বিয়ে হলো শুধু সামাজিক অনুষ্ঠান না, এটা একটা শরঈ ইবাদত। বিয়ে একটা ইবাদত। এখন বিয়ের মতো ইবাদত, পবিত্র ইবাদত, গান বাজনার মতো অপবিত্র নাপাক জিনিস দিয়ে শুরু করলেন। আল্লাহর কসম, এই ছেলে মেয়ে যে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করলো, এদের এই দাম্পত্য জীবনে যে সন্তান সন্ততি জন্ম নিবে, এরাও থাকদিন না দিন দিন ঝাঁকা নাকা মার্কা সন্তান এদের ঘরে হবে। গান বাজনা শুনবেন না, অশ্লীল গান বাজনার সাথে লিপ্ত হবেন না। নবীজি বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আগুন যেমন পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরকে নাপাক করে দেয়। যদি আপনার কিছু শুনতেই মন চায়, ইউটিউবে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআনের তেলাওয়াত কত মজা! সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার ভেতরে মজা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মজা আছে না নাই?
গান শুনতে মন চায়। আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, সাইমুমের শিল্পীদের, কলরবের শিল্পীদের গান শুনেন। এই থাকদি না দিন দিন আজে বাজে গান শুনবেন না, ইসলামী গজল শুনবেন, কারণ এই গজলগুলোর ভেতরে খোরাক আছে না নাই? আল্লাহর নামে যে গান গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহর নামে যাই গাওয়া হবে সব সুন্দর। আমার আল্লাহও সুন্দর, কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। অশ্লীল গান বাজনা বাদ দিয়ে গান শুনতে হবে কার নামে? রাসূলের নামে শুনবে। আমার জাতীয় কবি কত সুন্দর গান লিখে গিয়েছেন, এত বছর হয়ে গিয়েছে তাও পুরান হয় নাই, ভালো লাগে। দেখবেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর এইগুলা শুনবেন, বলবেন, আজে বাজে থাকবি না, দিন দিনে যাইয়েন না। আজকে কয়টা কবিরা গুনার কথা বললাম, একটু সবক নিয়ে ফেলি। কেউ উঠবেন না, মোনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। এক, ফরজ নামাজ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দুই, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান করা, আমরা সব মত পথের বিরুদ্ধে, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। তিন নাম্বার, হারাম খাওয়া, আমরা কোনো হারাম খাবো না, হালাল উপায়ে রুজি করবো ইনশাআল্লাহ। চার নাম্বার, মানুষের হক সাথে যুক্ত হওয়া। আট নাম্বার, মদের সাথে যুক্ত হওয়া। নয় নাম্বার, জুয়ার সাথে লিপ্ত হওয়া। 10 নাম্বার, অশ্লীল গান বাজনায় লিপ্ত হওয়া। যে 10টা কবিরা গুনার কথা বললাম, আমাদের সমাজে এই 10টা কবিরা গুনাহ প্রচলিত চলছে। এই 10টা গুনাহ আমাদের সমাজে আছে না নাই? এই 10টা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দেন। খাদ্য, খাবার খেলে সবচেয়ে মজা কোন অংশটা? যদি বলেন, দেখেন না চাইটা পিঠা খায়, একটা মাহফিলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মজা। এমনও হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে, এত বড় একটা মজলিস, এখানে দোয়া না করে কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব, কষ্ট করে বসে যান। এই যে পলাশ ভাই সহ যে কষ্ট করেছে, আমার মনে থাকবে, ইয়াং ছেলে সবাই এখনো পড়াশোনা করে এমসি কলেজে, ওনার সাথে আরো কয়েকজনকে দেখলাম, এত কোরআন পাগল, আজীবন মনে থাকবে আমার। এই ছেলেদের জন্য দোয়া করবেন, এত কষ্ট করেছে এই মাহফিলের জন্য তারা। এই যুবক ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন প্রতি বছর এভাবে আপনাদেরকে কোরআন শোনাতে পারে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। 5 দিন আইএলটিএস পরীক্ষা পিছিয়ে দিয়েছে, চিন্তা করছেন? আল্লাহ যেন পরীক্ষায় কামিয়াবি নসিব করে দেয়।